তিনটি কারণে লাইলাতুল কদর যেই রাতকে শ্রেষ্ঠ বলা হয়, সেই রাতের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈদে মিলাদুন নবীর রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কয়টি কারণে? আরো জোরে বলুন কয়টি? আমার ভাইরা, এটা আমার কথা নয়। যদি ফতোয়া দিতে হয় আমাকে ফতোয়া দিয়ে কোনো লাভ নাই, কারণ এটা আমার হাতে কোনো কন্ট্রোলিং নাই। আমি শুধু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ফতোয়া আমি দিই নাই, এই ফতোয়া দিয়েছেন যাকে না মানলে এই ভারতবর্ষের মধ্যে কোনো মুহাদ্দিসের হাদিসের সনদ ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা ইমাম কাসতালানী রহমতুল্লাহি আলাইহি তিনিও এটি উল্লেখ করেছেন যে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, এবং আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনিও আপনার কিতাবের মধ্যে মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে তিনিও এটি উল্লেখ করেছেন যে তিনটি কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতে আল্লাহর দরবারে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে তিনি বলেছেন, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্মান বাড়িয়েছেন। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈদে মিলাদুন নবীর রাত এটা এমন রাত যেই রাতে আল্লাহ কোরআনের প্রকাশ নয়, যেই রাতে কোরআনের সাহেবে কোরআন যাকে কোরআন দান করা হয়েছে, যেই নবীকে কোরআন গিফট হিসেবে দেওয়া হয়েছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন প্রথম কারণ হচ্ছে এই কারণে লাইলাতুল কদরের চাইতে ঈদে মিলাদুন নবীর রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি কারণ তিনি বলেছেন লাইলাতুল কদরের সম্মান বৃদ্ধি হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আসমান থেকে জমিনের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা অবতীর্ণ হয়। এই রাতের মর্যাদা ফেরেশতা অবতরণের কারণে দামি হয়েছে, সম্মানিত হয়েছে। ঈদে মিলাদুন নবীর রাত এটা এমন রাত যেই রাতে আমার আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিন নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন শবে কদরের যেই রাত, এই রাত শুধুমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। যারা মুমিন, যারা মুসলমান, তারা এই রাতের বরকত পাবে। ঈদে মিলাদুন নবী এটা এমন এক রাত, এই রাতের বরকত শুধু উম্মতে মুহাম্মাদী নয়, উম্মতে মুহাম্মাদীর পূর্ব থেকে যারা পরবর্তী রয়েছে প্রত্যেকে ইহুদি খ্রিস্টান আল্লাহ তামাম মাখলুকাত ঈদে মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর রহমতের ভাগীদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি কারণ উল্লেখ করে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে আল্লামা ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ওনার বুখারী শরীফের যেই ব্যাখ্যাগ্রন্থ রয়েছে সেখানের মধ্যে এই দুইজন ইমাম উল্লেখ করেছেন এই তিনটি কারণে ঈদে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমরা যদি কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শহরের শপথ করেছেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ওই পবিত্র নগরীর কসম করতেছি যেই নগরীর মধ্যে আপনি কামলিওয়ালা সরকারে মদিনার শুভ আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার মধ্যে কাবা রয়েছে, আল্লাহ বলে নাই কাবা শহরের শপথ করেছি। আল্লাহ বলে নাই মিনা মুজদালিফা যেখানে অবস্থিত ওই শহরের শপথ করতেছি। আল্লাহ বলে নাই হাজরে আসওয়াদ যেখানের মধ্যে রয়েছে ওই শহরের শপথ করতেছি। আল্লাহ পাক বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, যেই শহরের মধ্যে আপনি কামলিওয়ালার মিলাদুন নবী হয়েছে, যেই শহরের মধ্যে আপনি নবী শুভ আগমন করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের শপথ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বর্ষে 12 রবিউল আউয়াল সোমবার দিনে এই জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলে। এবং এই দিনে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে। এবং এই দিনে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হিজরত করেছেন। সর্বশেষ এই দিনে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফ করে দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, অনেক ভাইরা আমাদেরকে বলে মিলাদুন নবী বুঝলাম, ঈদ কোথায় পেলেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকে ঈদ শব্দের অর্থ বুঝতে চায় না।
আপনারা ভাইরা, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন ঈদ শব্দের অর্থটা অভিধানের মধ্যে কিভাবে লেখা হয়েছে। ঈদ শব্দটি মূলত আউদুন আরবি শব্দ থেকে নির্গত। ঈদ শব্দের অর্থ বর্ণনা করতে গিয়ে আল্লামা রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মুফিদাত অভিধানের মধ্যে বর্ণনা করেন, সূরা ইস্তামালুল ঈদা ফি কুল্লি ইয়াউমিন ফিহি সূরাতু। ঈদ শব্দটি এমন সকল দিবসের জন্য ব্যবহার করা হয় যেই সমস্ত দিবসের মধ্যে মানুষের মনে আনন্দ এবং খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বুঝে থাকলে আপনারা একটু বলেন, আমার নবীর শুভ আগমন ঈদে মিলাদুন নবীর দিন আমাদের সকল আশিক রাসূল গোলামানে মুস্তাফার মনের মধ্যে খুশি আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, লিসানুল আরব যেটি আরবি গ্রামারের সর্বোচ্চ, যেই আরবি গ্রামারের কিতাব আরবি ডিকশনারি, এই লিসানুল আরবের মধ্যে ঈদের সংজ্ঞা দেওয়া হয়েছে আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামউন। ঈদ বলা হয় ওই সমস্ত দিনকে যেই সমস্ত দিন অনেক মানুষ একসাথে একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। সুবহানাল্লাহ বলে। আমার বাইরে শুধু তাই নয়, কাওয়াকিদুল ফিকহের মধ্যে ঈদের আরেকটি সংজ্ঞা দেওয়া হয়েছে আল ঈদু কুল্লা ইয়াউমিন ফিহি জামউন আও তাযাক্কারিন লিল্লাযী ফাদলান। ঈদ বলা হয় কোনো উঁচু মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির স্মরণে যেই দিনকে পালন করা হয়, যেই দিন কোনো উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তির জন্য উদযাপন করা হয়, ওই দিনকে শরীয়তের মধ্যে ঈদ বলা হয়। সুবহানাল্লাহ বলে। এবার আপনারা বুঝে থাকলে আমাকে বলুন, আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নবীর চাইতে সুউচ্চ মর্যাদার আর কেউ থাকতে পারে? আরো জোরে বলুন, পারে? তাহলে রাসূল পাকের যেই দিন আগমন হয়েছে ওই দিন আমাদের জন্য ঈদ হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি না? শুধু ঈদ নয়, এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে বলে বছরের মধ্যে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোভাবে খেয়াল করেন, বছরের মধ্যে একটা হচ্ছে রমজানের ঈদ, আরেকটা হচ্ছে কোরবানির ঈদ। কয়টা গেল? দুইটা। আরেকটা হলো আজকে যেই দিন গেল জুমার দিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনকেও ঈদের দিন ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনকে তো ঈদের দিন ঘোষণা করেছেন, জুমার দিনের পাশাপাশি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আরাফার দিন, সেই দিনকেও ঈদের দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 134 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে, ভালোভাবে খেয়াল করেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা করা ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তিনি যখন একজন ইহুদি ব্যক্তির উপস্থিতিতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা পাঠ করলেন, এই আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি বলে উঠল, এই আয়াতটি যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তাহলে আমরা ইহুদিরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলে। একজন ইহুদি ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলেছে তোমাদের দিনকে আমি আজকে পরিপূর্ণ করে দিলাম, এই আয়াতে কারিমাটি যদি আমাদের উপর অবতীর্ণ হতো তাহলে আমরা এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার দিনকে ঈদ বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আমার নবীর চাচাতো ভাই, তিনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমিল জুমআতি ওয়া ইয়াউমিল আরাফা। তিনি বলে, ও ইহুদি, তুমি তো বলেছ এই আয়াত নাজিল হলে তোমরা সেই দিনকে ঈদ বানিয়ে নিতাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘোষণা করতেছি, এই আয়াতে কারিমা যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিন আমাদের শুধুমাত্র একটি ঈদ ছিল না, আমাদের সেই দিন দুইটি ঈদ ছিল। প্রথম নাম্বার ঈদ ছিল ওই দিন ছিল জুমার দিন, ওই দিন ছিল আমাদের জুমার ঈদ, এবং দ্বিতীয় ঈদ ছিল ওই দিন আমাদের জন্য আরাফার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, অনেক ভাইরা জানে না
না জানার কারণে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যদি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আরেকটা ঈদের কথা শোনাই, আমরা যে রমজানের ঈদ পালন করি এই ঈদের কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। আবার যে কোরবানির ঈদ পালন করি এই ঈদের কথাও কোরআনুল কারীমের মধ্যে নাই, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটি ঈদের কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলে। ওই ঈদ কোন ঈদ? ওই ঈদ হচ্ছে 7 নম্বর পারা সূরা মাঈদা। যদি আপনারা খোলেন সূরা মাঈদার 114 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদের জন্য আসমান থেকে খাবার পাঠান তাহলে সেই দিনটি তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, সেই দিনটি আমাদের জন্য ঈদের দিন হবে। শুধুমাত্র আমাদের জন্য ঈদের দিন হবে না, বরঞ্চ ওই দিনটা আমাদের পরবর্তীতে যারা রয়েছে তাদের জন্য ঈদের দিন হবে, এবং আমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের দিন জন্য ওই দিনটা ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বিবেক থাকলে বলুন, সামান্য খাবার পাওয়ার কারণে যদি ওই দিন ঈদের দিন হতে পারে, যেই নবী না হলে কিছুই হতো না, আদম হাওয়া সৃষ্টি হতো না, যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম হতো না, বলুন ওই নবীর আগমন আমাদের জন্য ঈদ হবে কি হবে না? আরো জোরে বলুন, ঈদ কি না? সব একটু আমার সাথে বলেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিমে কাবার সাদে গিয়েছে দেখা, পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছে দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, কুল হাবিব আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আমি আল্লাহর ফজল পেয়ে
আমি আল্লাহর অনুগ্রহ পেয়ে এবং আমি আল্লাহর রহমত পেয়ে তারা যেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন সেই আনন্দ প্রকাশ করে, সেই ফজলের জন্য, সেই রহমতের জন্য যেন তারা স্পেশালভাবে আনন্দ উদযাপন করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এই আয়াতে কারিমার মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এখানের মধ্যে ফজল দ্বারা কি বোঝানো হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফজল বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে বুঝিয়েছেন, আর রহমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরে রুহুল মাআনির মধ্যে রয়েছে আন বারাই ওয়া ইবনে সাঈদ আল খুদরি, হযরতে বারা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলতেছেন মাওকুফান ইন্না ফাদলাল কুরআনি ওয়ার রাহমাতুল ইসলামি, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজল দ্বারা আল কোরআনকে বুঝিয়েছেন, আর রহমত দ্বারা আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই আমার সাথে সাথে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুর জন্য রব। এই যে আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ বলে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেই যেই জায়গার জন্য রব, অর্থাৎ আমি আল্লাহ তো সারে কায়নাতের রব, আর আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ততটুকুর জন্য রহমত বানাইলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ জিন ফেরেশতা জান্নাত জাহান্নাম সব কিছুর জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, যাহার পাগল চন্দ্র সূর্য। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো, জান্নাতের ওই রুমে রুমে বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রসুল আকরাম। বলো, যাকে দৌড়ে খুতবা দিতেন। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে। হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম। বলুন, হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম
সাম সাহাবীরা আতর বানায় এই আদমের নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমি দেখব নবী নূরের ছবি আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আমি পাগলা কিয়াম করে বলুন আমরা আমার নবীকে সেই সময় দাঁড়িয়ে সালাম জানাতে চাই কি চাই না আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রাজা খান বরেলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে হে আমার ভক্তরা শুনে রাখো আমি তোমাদেরকে বলছি আমি যখন মারা যাব আমার কবরটাকে তোমরা এরকম উঁচু করে দিবে যেন আমি কবরের মধ্যে দাঁড়াতে পারি ওনার মুরিদরা প্রশ্ন করলো হুজুর কেন আপনার কবরটা উঁচু করব আলা হযরত বলতে লাগলেন আমি দুনিয়ার মধ্যে যেভাবে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে মুস্তাফা জান রহমত বলে সালাম দিয়েছি আমার কবরে যখন আমার প্যারা নবী কামলিওয়ালা নবী আসবে আমি আহমদ রাজা কিভাবে বসে থাকবো তখন আমি আমার নবীকে যেন দাঁড়িয়ে সালাম দিতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবী মাহফিল অনেকে আমাদেরকে বলে এই মাহফিল নবীজি করে নাই সাহাবীরা করে নাই তাবিরা করে নাই তবে তাবিরা করে নাই কেউ এই মাহফিল করে নাই আপনারা করেন কোত্থেকে বলুন বলে কি বলে না আরো জোরে বলুন বলে কি না আস্তা মিথ্যা কথা শুধু নবীজি নয় সাহাবীরা নয় তাবিরা নয় আমি দলিল দিব কোরআনুল কারীম থেকে বলুন কিসের থেকে কোরআন থেকে কথা বললে কারণ না আমাদের কোনো প্রশ্ন থাকবে আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন যাদের হাতে কোরআনুল কারীম রয়েছে আপনি একটু আপনার মোবাইল থেকে কোরআনুল কারীম বের করেন ঘরের মধ্যে যদি মা বোনরা থাকেন সেখান থেকে কোরআনুল কারীম আপনারা বের করেন আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি স্মরণ করেন ওই সময়ের কথা ওই সময় বলতে কোন সময় আপনারা জানেন আলমে আরোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটি কনফারেন্স করেছে যেই কনফারেন্সের মধ্যে আমরা সবাই ছিলাম ওই কনফারেন্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সুবহানাল্লাহ বলে সমস্ত সৃষ্টি চুপ হয়ে আছে কেউ জবাব দিচ্ছে না আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন ক্বালু বালা অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব সুবহানাল্লাহ বলেন আমার নবীর নূরানি জবান মুবারক থেকে যখন এই কথা বের হলো সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি বলে উঠল ক্বালু বালা আপনি অবশ্যই আমাদের রব আমার ভাইরা শুধু তাই নয় ওই কনফারেন্সের মধ্যে আমরা সবাই ছিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটি কনফারেন্স করেছেন যেই কনফারেন্সের মধ্যে আমি নাই যেই কনফারেন্সের মধ্যে আপনারা কেউ নাই যেই কনফারেন্সের মধ্যে কোনো এমপি নাই কোনো মন্ত্রী নাই কোনো চেয়ারম্যান মেম্বার নাই কোনো আউলিয়া ইকরাম নাই কোনো সাহাবা ইকরাম নাই কোনো তাবেঈ নাই কোনো ইমাম নাই কোনো বুজুর্গ নাই কোনো অলি গাউস কুতুব কেউ নাই যেই সম্মেলনের মধ্যে শ্রোতা হচ্ছে সমস্ত নবীরা বক্তব্য দিচ্ছেন ওয়াজ করতেছেন আল্লাহ আর ওয়াজের বিষয় হচ্ছে বেলাদাতে হাবিবুল্লাহ ঈদে মিলাদুন নবী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই জন্য আমার আশিকি হুজুর সুন্দর করে বলেছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করোনা হায় রে ঈমানদারগণ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না তুমি
তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা হায় রে ঈমানদারগণ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ঈমানদারগণ হায় রে ঈমানদারগণ আশিক রে আল ইমরান আসে বর্ণনা আল্লাহ করে মিলাদুন নবী আল্লাহ করে মিলাদুন নবী মুনাফিকরা দেখে না ঈমানদারগণ আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ এই যে আমি বলেছিলাম আলে ইমরানে আছে বলে দলিল টানেন কারণ আমরা কখনো মুখস্থ ওয়াজ করি না আন্দাজে কোনো কথা বলে দিই না কোরআন হাদিস থেকে সবসময় আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতের কথা বলি আমার নবীর সম্মান কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য গণিত সূরা আলে ইমরান 3 নম্বর পারা 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি স্মরণ করুন ওই সময়ের কথা ওই সময় বলতে কোন সময় যেই সময় লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নিয়ে মাহফিল সাজালাম আমি আল্লাহ সেখানের মধ্যে আপনার ভেলাদাতের বিষয়ে আলোচনা করলাম সেখানের মধ্যে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে বললাম ও নবীরা ও রাসূলরা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দান করব তোমাদেরকে আমি আল্লাহ হিকমত দান করব প্রজ্ঞা দান করব নবী বানাবো এবং রাসূল বানাবো নবুয়ত রিসালাত দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম অতঃপর আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের কাছে আগমন করে তাহলে তিনি তোমাদেরকে সত্যায়ন করবেন সুবহানাল্লাহ বলেন যিনি সত্যায়ন করবেন ওনার দাম কম না বেশি জোরে বলুন কি বেশি আমার ভাইরা আপনারা হয়তো অনেকে জানেন সরকারি চাকরির ক্ষেত্রে হোক কিংবা যে কোনো বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে হোক যখন বলে যে মূল কপি লাগবে না ওই জায়গার মধ্যে ফটোকপি জমা নেয় কিন্তু ফটোকপি জমা নেওয়ার সময় ওই জায়গার মধ্যে ওই কপিটা সত্যায়ন করা লাগে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঠিক কিনা আমি যখন চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় অনার্সে ভর্তির আবেদন করলাম আবেদন করার পরে আমাকে বলতেছে মাদ্রাসা থেকে যে আমার যেই সার্টিফিকেটের কপি রয়েছে আমার যেই আপনার অ্যাডমিট কার্ড রয়েছে এই কার্ডগুলিকে মূল কপি লাগবে না যেহেতু আমি ওই প্রতিষ্ঠানের ছাত্র কিন্তু আমার সত্যিই তো কপি লাগবে অর্থাৎ ওই মূল কপি থেকে আমি ফটোকপি করব এবং ওই মূল কপি দেখিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা রয়েছে কিংবা যারা সরকারি কলেজের প্রফেসর প্রিন্সিপাল এই সমস্ত লোকদের থেকে একটা সিগনেচার নিতে হবে যদি না নিই তাহলে আমার কাগজপত্র সেখানে গ্রহণযোগ্য হবে তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সরকারি কলেজের প্রফেসর প্রিন্সিপাল ওনাদের গুরুত্ব আছে কিনা উনি সত্যায়ন করতে পারবে তো আমি জিজ্ঞেস করলাম আমাদের আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে যে হুজুর আমরা দিলে ওই মানে হুজুর কয় না রে বাবা আয় দিলে তো হইতো না কে আমরা তো এক আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বলে সরকার এই ক্ষমতা আমাকে দেয় নাই এত বড় গুরু দায়িত্ব আমার মাথার মধ্যে কি নাই কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার প্রিয় নবী তিনি যখন যাবে তিনি তোমাদের সত্যায়নকারী হবে অর্থাৎ তোমাদেরকে তিনি সত্যায়িত করে দিবে তোমাদেরকে তিনি সত্যায়ন করবে তোমাদেরকে তিনি সার্টিফাই করবেন নবী হিসাবে এবং রাসূল হিসাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করতেছেন ও নবীরা এরপরে তোমাদের দায়িত্ব হচ্ছে লা তুমিনুন্না বিহি তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে সুবহানাল্লাহ বলে তোমাদের যে কালিমা ছিল আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করার সঙ্গে সঙ্গে সমস্ত কালিমাকে তোমরা ছেড়ে দিবে
আদম আলাইহিস সালামের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ বলে আমার নবী যদি চলে যায় তাহলে তোমার আর এই কালিমা থাকবে না, তোমার কালিমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ বলে শুধু ঈমান আনলে হবে না, ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান তো প্রথমে আনতে হবে এবং দ্বিতীয়ত আমার নবীর কাজের মধ্যে সাহায্য করতে হবে। তোমার উম্মত যারা রয়েছে তাদেরকে বলতে হবে আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার নবুয়ত আমার রাসালাত শেষ হয়ে গেছে, এখন তোমরা সবাই আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ইসলাম কবুল করো। সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন আলমে আলোহার মধ্যে আমার নবীকে দুনিয়াতে যে পাঠাবেন সেটার আলোচনা আল্লাহ সেখানের মধ্যে করতেছেন। এরপর আল্লাহ বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও নবীরা তোমরা একটু আমাকে বলো আমি যেই শর্ত তোমাদেরকে দিলাম এই শর্তে তোমরা আমার সাথে একমত আছো কিনা। ক্বালু আকরারনা, সমস্ত নবীরা সমস্বরে বলে উঠল ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যেই শর্ত দিয়েছেন আমরা সেই শর্ত গ্রহণ করে নিলাম, সেই শর্ত আমরা মেনে নিলাম, আপনার ওই শর্ত অনুযায়ী আমরা কাজ করতে রাজি হয়ে গেলাম। আমরা আপনার নবী যদি আমাদের সময় যায় আমরা আপনার নবীর প্রতি ঈমান আনবো এবং আপনার নবীর কাজের মধ্যে সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলে ও নবীরা শুনে রাখো তোমরা একজন নবী অপরজন নবীর সাক্ষী হয়ে যাও। ও আদম তুমি ঈসার সাক্ষী হয়ে যাও, ও ঈসা তুমি মূসার সাক্ষী হয়ে যাও। এইভাবে একজন নবী আরেকজন নবীর সাক্ষী হয়ে যাও। ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং মিলাদুন নবীর ব্যাপারে তোমরা যে আমার নবীর নূর মোবারক স্বীকার করছ, আমার নবীর মিলাদুন নবী হলে তোমরা যে আমার নবীর প্রতি ঈমান আনবে বলেছ, এই কথার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা দেখেন মিলাদুন নবীর কেমন মর্যাদা। আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন, আপনারা সকলে জানেন আবু লাহাব যার বিরুদ্ধে কোরআনুল কারিমে একটি সূরা নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমরা যখন পড়ি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং তাকে এই পুরো সূরার মধ্যে অভিশাপ দেওয়া হয়েছে, ঠিক কিনা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, আবু লাহাব তখন আমার নবীকে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিপক্ষে কোরআনুল কারিমে সূরা নাজিল করে, সূরা লাহাব নাজিল করে, গোটা একটি সূরার মধ্যে আল্লাহ আবু লাহাবকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের পরে যেই কিতাবের স্থান ওই কিতাবকে বলা হয় মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 764 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা রয়েছে। আন উরওয়াতু, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়াসওয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন রাআইতু বা'দু আহলিহি বিশররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাবি লাম আলকা বা'দুকুম গায়রা আন্নী সাকাইতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবাতা। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সুয়াইবা ছিলেন আবু লাহাবের দাসী। ওই দাসীটা যখন আবু লাহাবের বাতিজা আমার নবী সম্পর্কে হতো, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, আমার নবীর মিলাদুন নবীর সংবাদ যখন সুয়াইবা দাসী ওই আবু লাহাব কুখ্যাত কাফের যার বিরুদ্ধে কোরআনুল কারিমে সূরা নাজিল হয়েছে, ওই আবু লাহাবকে গিয়ে যখন আমার নবীর শুভ আগমনের সংবাদ দিলেন, তখন আবু লাহাব ওই দাসী সুয়াইবাকে তার এইরকম শাহাদাত অঙ্গুলি দিয়ে আযাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আবু লাহাবের মৃত্যুর পরে তার বংশের একজন লোক আবু লাহাবকে স্বপ্নের মধ্যে দেখলো। ওই লোককে এটাও অপর জায়গার মধ্যে রয়েছে যেটা বুখারী শরীফের ব্যাখ্যা করত উমদাদুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এবং ফতহুল বারির মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা দুইজন বলতেছে যিনি আবু লাহাবকে স্বপ্ন দেখেছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি স্বপ্নের মধ্যে আবু লাহাবকে দেখলেন। আবু লাহাবকে প্রশ্ন করলেন, হে আবু লাহাব, তোমার কবরের মধ্যে কি অবস্থা রয়েছে? আবু লাহাব জবাবে বলতে লাগলো, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, আমি যখন তোমাদেরকে ছেড়ে এসেছি, আসার পর থেকে আমি কোনো শান্তি পাচ্ছি না। কবরের মধ্যে সর্বক্ষণিক আমি আযাবের মধ্যে রয়েছি। আমাকে কবরের মধ্যে কঠিন আযাব দেওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আমি সোমবার দিনে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভ আগমন করেছে, আমার দাসী সুহাইবা যখন আমাকে আমার ভাতিজা আগমনের শুভ সংবাদ দান করেছে, আমি তখন খুশি হয়ে গেলাম। খুশি হয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে আমার ওই দাসী সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য আমি প্রতি সোমবারে জাহান্নামের মধ্যে আমার শাহাদাত আঙ্গুলির মধ্যে বেহেশত থেকে একটি নহর আসে। আমি যখন আমার ওই আঙ্গুলিটি মুখে নিই, যখন বেহেশত থেকে আমি মধু পাই, দুধ পাই, ওই মধু দুধ যখন আমার মুখের ভিতরে প্রবেশ করে, ওই স্বাদ যখন আমার জিহ্বার মধ্যে লাগে, গোটা এক সপ্তাহের কষ্ট আমি আবু লাহাব সঙ্গে সঙ্গে ভুলে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আবু লাহাব সে যে জাহান্নামী, এটাতে কোনো সন্দেহ আছে? সে তো এক কথায় কাফের, আরো কথায় আমার নবীর দুশমন, আরো কথায় তার বিরুদ্ধে কোরআন শরীফে শুধু একটি আয়াত নয়, গোটা একটি সূরা তার বিরুদ্ধে নাজিল হয়েছে, ঠিক কিনা? সেই আবু লাহাব নবীর মিলাদুন নবীতে শুধু একবার খুশি হয়েছে। খুশি হয়ে সে জাহান্নামে থেকেও জান্নাত থেকে খাবার পাচ্ছে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলুন, জাহান্নাম থেকে, জাহান্নামের ভিতরে অবস্থান করে জান্নাতি খানা পাওয়ার কোন নজির ইতিহাসের মধ্যে কোরআন হাদিসের আলোকে নাই। বলুন, কোরআন হাদিসের আলোকে কি নাই? কিন্তু আবু লাহাব এত বড় কাট্টা কাফের, এত বড় দুশমন রসুল, এত বড় বেঈমান হওয়া সত্ত্বেও যখন আমার পেয়ারা নবীর আগমনে খুশি হয়েছে, একদিন খুশি হওয়ার কারণে, জীবনে একবার শুধুমাত্র খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে জাহান্নামের মধ্যে জান্নাতি খাবার খাওয়াচ্ছেন। আবু লাহাব বলে, ওই একদিন আমি যেই শান্তি ভোগ করি, পুরা এক সপ্তাহের কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই হাদিসের ব্যাখ্যায় মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, যদি আবু লাহাবের এই অবস্থা হতে পারে, আবু লাহাব যদি এত বড় কাফের হওয়ার পরও মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে জাহান্নামে থেকেও শান্তি পায়, যারা আমার নবীর উম্মতে মুহাম্মদী, তারা যদি আমার নবীর মিলাদুন নবী উপলক্ষে আনন্দ হয় এবং মিলাদুন নবী উপলক্ষে তারা যদি কিছু দান সৎকার করে, মিলাদুন নবী উপলক্ষে তারা যদি মানুষকে তবরকের ব্যবস্থা করে, ইমাম আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লেখেন, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, তিনি বলতেছে, আমি আল্লাহর কসম করে বলতেছি, বিফাদিলাতিল আমিল জান্নাতিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই আমার নবীর ঈদে মিলাদুন নবীর ফজিলতের কারণে, আমার নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বলুন, আমরা মিলাদুন নবী পালন করতে চাই কিনা? আমরা কি নবীর আগমনে কি জীবনে একবার পালন করছি না জীবনে বহুবার করছি? বাঁচি থাকলে মৃত্যু পর্যন্ত করার খেয়াল আছে কিনা? কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, আজমত, হুরমত, জিকির, তাসখিরা বুলন্দ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার জিকির জমিনের মধ্যে জারি থাকবে। হযরত জিবরাইল আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জিকির, আপনার শান-মান কিভাবে বুলন্দ করেছে, কিভাবে বাড়িয়ে দিয়েছে, আমার নবীকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিলেন, ও জিবরাইল শুনে রাখো, ইযা যুকিরিতু যুকিরতামাই, আকাশে জমিনে দুলোকে ভুলোকে যেই জায়গার মধ্যে আজানে একামতে আমার নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে আমার হাবিবের নাম উচ্চারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলুন, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, আমাদের স্লোগানের মধ্যে, আমাদের কালিমার মধ্যে, অনেকে বলে আমরা কালিমার মধ্যে মানি কিন্তু স্লোগানের মধ্যে মানি, এরকম অনেকে আছে কিনা? বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, অমুক দল জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, সব জিন্দাবাদ, শুধু নবীর জিন্দাবাদ জানেন, তাদের মনে হয় কবিরা গুনাহ হয়ে যাবে, এরকম অনেকে আছে কিনা?
আমরা কি নবী যুক্ত নাকি নবী মুক্ত? নবী যুক্ত। বলুন আমরা কি নবীর সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? এই জন্য আমরা নবীর কথা বেশি বেশি বলি, ঠিক কিনা? আর তারা বলে আমরা সব কিছু আছি, দাড়ি টুপি ঢিলা আবা কাবা মেসওয়াক সব আমাদের আছে, তবে মাশাআল্লাহ আমরা নবী মুক্ত। আপনারা বলেন আমরা নবী যুক্ত না নবী মুক্ত? নবী যুক্ত। বলেন আমরা কি যুক্ত? এই জন্য আমরা যখন নারায়ে তাকবীর বলি অটোমেটিক আমরা নারায়ে রিসালাত বলি, কথা বলেন ঠিক কিনা? যেখানে তাওহীদ সেখানে রিসালাত। এই যে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দুনিয়ার কাউকে নাম মেনশন করে যদি কেউ সালাম দেয় কিংবা সালামের জবাব নেয়, সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের মধ্যে আমরা আল্লাহুম্মা ইন্নাকা আনতাস সালাম বলে আল্লাহকে সালাম দিই না, আল্লাহ সেই বিধান রাখে নাই। কিন্তু কেউ যদি আমার নবীকে নামাজের মধ্যে সালাম না দেয়, কিয়ামত পর্যন্ত তার নামাজ কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন, আমি যদি আপনাদেরকে হাদিসে পাক থেকে শোনাই। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে আমার নবীর ঘরের মধ্যে যখন টোকা দিলেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাম করতেছেন, ঘুমাচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি ঘরের দরজার মধ্যে টোকা দিলেন। এমত অবস্থায় আম্মাজান হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীর সের মোবারকের পাশে বসে রয়েছেন। তিনি বলতে লাগলেন, ও চাচা যান আপনি একটু বসেন, আব্বাজান ঘুমাচ্ছে, আব্বাজান ঘুম থেকে উঠলে কথাবার্তা হবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পরে তিনি মনে মনে একটু গোসা হলেন, মনে মনে একটু বেজার হলেন, মনে মনে রাগ হয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমি যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যেখানে আমি সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসি, আমি সেখানে কত বড় মুরব্বী, যেখানে আমি জ্যাঠা হওয়ার উপযুক্ত সেখানে আমাকে কেন চাচা বলল? আজকে আমি আল্লাহর প্রিয় নবীর কাছে সেই বিচার দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তন্দ্রা মোবারক থেকে উঠবেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বিচার দিবেন। এই কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমের থেকে উঠলেন। ঘুমের থেকে উঠে আমার নবী সর্বপ্রথম হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তুমি একটু আমাকে বলো, তুমি জিবরাইলের বয়সটা কত? জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়সটা কত? হযরতে জিবরাইল তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যেটা ভাবতেছি আল্লাহর নবী তো সেটাই বলেছে, যাক ভালোই হয়েছে। একুশিলায় আমি তো আজকে আমার নবীকে একটি কথা বলে দিতে পারবো যে আমার বয়স কত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত সেটা আমি জিবরাইলও ভালোভাবে বলতে পারি না, তবে হুজুর একটি হিসাব আমার কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি জিবরাইলকে সৃষ্টি করেছে, আমি জিবরাইলকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি জিবরাইল চতুর্থ আসমানের মধ্যে একটি লাল রঙের তারকা দেখতাম। ওই লাল রঙের তারকাকে যখন আমি দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম, আবার যখন দেখতাম না ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে ওই তারকাকে উঠতে এবং ডুবতে আমি জিবরাইল জীবন দশায় ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার হিসাব করে দেখুন আমি জিবরাইলের বয়সটা কত। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, ও ভাই জিবরাইল, তুমি কি আকাশের ওই তারকাকে এখন আর দেখো কিনা? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমি ওই তারকাকে আর দেখি না। আল্লাহর প্রিয় নবী জিবরাইল রে, আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি ওই তারকাটা আর কেউ নয়, ওই তারকাটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জিবরাইল, তোমাকে আমার মেয়ে ফাতেমা চাচা বলার কারণে তুমি গোসা হয়েছো, রাগ হয়েছো। তুমি তো আমার অনেক জুনিয়র, শুধু তাই নয় আমার মেয়ে ফাতেমাও সৃষ্টির দিক থেকে তোমার অনেক আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি। এইভাবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূর মোবারক সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূর মোবারক হযরতে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে দান করলেন। সমস্ত ফেরেশতারা হযরতে আদম ও সফিউল্লাহর পিছনের মধ্যে লাইন ধরে সেই নূর মোবারককে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম বলে ও রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা আমার পিছনে কেন লাইন ধরে আছে? আল্লাহ বলে আদম রে, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে আমার বন্ধু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক তোমার পেশানির মধ্যে রয়েছে। সমস্ত ফেরেশতারা আমার বন্ধুর নূর মোবারক দেখতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম বলে ও রব্বুল আলামিন নূর মোবারক আমার পেশানির মধ্যে দিয়েছেন, আমি ভাগ্যবান হয়েছি। কিন্তু ওই নূর মোবারক আমার পিছনে না দিয়ে আপনি যদি আমার সামনে দিতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন স্থানান্তর করে সঙ্গে সঙ্গে ওই নূর মোবারককে হযরতে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে এনে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলুন আমার নবী কি নূর নাকি মাটি? আল্লাহ পাক বলে কদ জাআকুম, কুরআনুল কারীম 6 নম্বর পারা সূরা মাইদা 15 নম্বর আয়াত আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদেরকে সর্বপ্রথম নূর দিয়েছি, এরপরে নূরের মাধ্যমে কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ বলে। বলুন নবী আগে দুনিয়ার মধ্যে এসেছে না কোরআন এসেছে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, এজন্য আল্লামা ইমাম কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তিনটি কারণে লাইলাতুল কদর যেই রাতকে শ্রেষ্ঠ বলা হয় সেই রাতের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈদে মিলাদুন নবীর রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কয়টি কারণে? আরো জোরে বলুন কয়টি? আমার ভাইরা, এটা আমার কথা নয়। যদি ফতোয়া দিতে হয় আমাকে ফতোয়া দিয়ে কোনো লাভ নাই, কারণ এটা আমার হাতে কোনো কন্ট্রোলিং নাই। আমি শুধু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ফতোয়া আমি দিই নাই, এই ফতোয়া দিয়েছেন যাকে না মানলে এই ভারতবর্ষের মধ্যে কোনো মুহাদ্দিসের হাদিসের সনদ ঠিক থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা ইমাম কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি তিনিও এটি উল্লেখ করেছেন যে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, এবং আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনিও আপনার কিতাবের মধ্যে মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে তিনিও এটি উল্লেখ করেছেন যে তিনটি কারণে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতে আল্লাহর দরবারে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে তিনি বলেছেন এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্মান বাড়িয়েছেন। এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈদে মিলাদুন নবীর রাত এটা এমন রাত যেই রাতে আল্লাহ কোরআনের প্রকাশ নয়, যেই রাতে কোরআনের সাহেবে কোরআন যাকে কোরআন দান করা হয়েছে, যেই নবীকে কোরআন গিফট হিসেবে দেওয়া হয়েছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন প্রথম কারণ হচ্ছে এই কারণে লাইলাতুল কদরের চাইতে ঈদে মিলাদুন নবীর রাত উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি কারণ তিনি বলেছেন লাইলাতুল কদরের সম্মান বৃদ্ধি হয়েছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আসমান থেকে জমিনের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা অবতীর্ণ হয়। এই রাতের মর্যাদা ফেরেশতা অবতরণের কারণে দামি হয়েছে, সম্মানিত হয়েছে। ঈদে মিলাদুন নবীর রাত এটা এমন রাত যেই রাতে আমার আপনার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর কারণ তিনি উল্লেখ করেছেন শবে কদরের যেই রাত, এই রাত শুধুমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। যারা মুমিন, যারা মুসলমান, তারা এই রাতের বরকত পাবে। ঈদে মিলাদুন নবী এটা এমন এক রাত, এই রাতের বরকত শুধু উম্মতে মুহাম্মাদী নয়, উম্মতে মুহাম্মাদীর পূর্ব থেকে যারা পরবর্তী রয়েছে প্রত্যেকে ইহুদি খ্রিস্টান আল্লাহ তামাম মাখলুকাত ঈদে মিলাদুন নবী অর্থাৎ আমার নবীর রহমতের ভাগীদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই তিনটি কারণ উল্লেখ করে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মা সাহাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে আল্লামা ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও ওনার বুখারী শরীফের যেই ব্যাখ্যাগ্রন্থ রয়েছে সেখানের মধ্যে এই দুইজন ইমাম উল্লেখ করেছেন এই তিনটি কারণে ঈদে মিলাদুন নবীর রাত লাইলাতুল কদরের চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমরা যদি কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি আমরা দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শহরের শপথ করেছেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ ওই পবিত্র নগরীর কসম করতেছি যেই নগরীর মধ্যে আপনি কামলিওয়ালা সরকারে মদিনা শুভ আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার মধ্যে কাবা রয়েছে, আল্লাহ বলে নাই কাবার শহরের শপথ করেছি। আল্লাহ বলে নাই মিনা মুজদালিফা যেখানে অবস্থিত ওই শহরের শপথ করতেছি। আল্লাহ বলে নাই হাজরে আসওয়াদ যেখানের মধ্যে রয়েছে ওই শহরের শপথ করতেছি। আল্লাহ পাক বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, যেই শহরের মধ্যে আপনি কামলিওয়ালার মিলাদুন নবী হয়েছে, যেই শহরের মধ্যে আপনি নবী শুভ আগমন করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরের শপথ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালামের সামনে কোপারের মধ্যে এনে দিলেন। হযরতে আদম বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, এখন তো সমস্ত ফেরেশতারা আমার সামনে লাইন ধরেছে, সমস্ত ফেরেশতারা সেই নূরে মুহাম্মদী দেখতেছে, কিন্তু আমি তো সেই নূরে মুহাম্মদী দেখি না। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি এমন একটি জায়গার মধ্যে ওই নূরে মুহাম্মদী এনে দেন যেখানের মধ্যে এনে দিলে আমি আদম দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দুই তর্জনী আঙ্গুলের মধ্যে কোন বর্ণনার মধ্যে রয়েছে দুই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ওই নূরে মুহাম্মদী এনে দিলেন। সুবহানাল্লাহ বলে হযরতে আদম আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে আমার নবীর নূর মোবারক দেখে সঙ্গে সঙ্গে তিনি এইভাবে চুমু খেলেন এবং তিনি চোখের মধ্যে মাসে করলেন। সুবহানাল্লাহ বলে এই যে আমরা নবীর নাম শুনে চোখের মধ্যে চুমু দিয়ে, আমরা বৃদ্ধাঙ্গুলি চুমু দিয়ে চোখের মধ্যে মাসাই করি, অনেকে আমাদেরকে বিভিন্ন ফতোয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি এটা আমরা শুরু করি নাই, এটা নব আবিষ্কৃত কোনো বেদাত নয়। এই কাজটি সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আমার আপনার আদি পিতা, সমস্ত মানুষের পিতা, হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ তিনি করেছেন। শুধু তাই নয়, তাফসীরে রুহুল বায়ানের 7ম খণ্ডের 263 পৃষ্ঠার মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান সামিয়া ইসমি ফি আযানি ফাকাব্বালাত তুফুরা ইবহামাইহি ওয়া মাসসা আলা আইনাইহি লাম ইয়ানি আবাদান। কোনো ব্যক্তি যদি আজানের মধ্যে আমি নবীর নাম মুবারক শুনে এবং আমি নবীর নাম মুবারক শুনে ইবহামাইহি দুই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে যদি চোখের মধ্যে মাসে করে, ওই ব্যক্তিরা কখনো অন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এই হাদিসের অপর অংশের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, আনা কাইদুহু ওয়া মুদখিলুহু ফিত তুফুরিল জান্নাহ ফিত তুফুফিল জান্নাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা আমি নবীর নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে মাসে করবে, ওই সমস্ত ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে হাসরের মাঠে জান্নাতে নিয়ে যাব। আমি তাদের সর্দার হিসেবে, আমি তাদেরকে নেতা হিসেবে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেন, আমরা নবীর নাম শুনলে চুমু দিতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কিনা? এভাবে নূরে মুহাম্মদী পর্যায়ক্রমে এসেছে। আমার ভাইরা, এই মিলাদুন নবী মাহফিল যে সাহাবীরা করেছে, আমি আর হয়তো একটা হাদিস বলেই আমি শেষ করে দিব। আমার টাইম আর 10 মিনিট রয়েছে, আমি আর 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিয়েছি। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আমার যদিও কষ্ট দিয়েছে, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। অনেকে আমাদেরকে বলে ঈদে মিলাদুন নবী এটা কোনো সাহাবা একরাম করে নাই, বলে কি বলে না? আরো জোরে বলুন, বলে কিনা? আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন, আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, হাদিসে পাকের দলিল। যেই হাদিসটা হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং সুবুলুল হুদা ওয়ার রাশিদ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সৈয়দী তিনি কেমন সৈয়দী? যিনি আমার নবীকে আমনা সামনা 72 বার, মতান্তরে 75 বার দেখেছেন।
জালালউদ্দিন সৈয়দী মনে হয় উনি ইমাম জালালউদ্দিন সৈয়দী উনি মনে হয় আমগো এই বাট্টা মসজিদের ইমামের মতো, হ্যাঁ, বাইতুল মুকাররমের ইমামের মতো, জমিয়তুল ফালার ইমামের মতো, কাবা শরীফের বর্তমান ইমামের মতো, যিনি আমার নবীকে সরাসরি 72 বার, 75 বার দেখেছে। সুবহানাল্লাহ বলে। জালালউদ্দিন সৈয়দী 75 বার বলুন, জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক বলুন মদিনা মদিনা আশিক। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাম মারাতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিন, আমি একদিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কিনার দিয়ে প্রবেশ করতেছিলাম। ওনার গৃহের মধ্যে আমি একদিন ভ্রমণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আমরা সেখানের মধ্যে দেখতে পেলাম, হুয়া ইয়ালামু ওয়াকিয়াহু বিলাদাতিহি লিআবনাইহি ওয়া ইশারাতিহি, তিনি ওই জায়গার মধ্যে গিয়ে ওনার যেই আত্মীয় স্বজন রয়েছে, ওনার যেই সন্তান সন্ততি রয়েছে, তাদেরকে নিয়ে তিনি আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনা করতেছে। আল্লাহু আকবার বলেন। এমত অবস্থায় এরপরে তিনি বলতেছেন, ওয়ায়াকুলু হাযা ইয়াউমু, এবং তারা বলতেছে আজকে সেই দিন, আজকে সেই দিন যেই দিন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, অর্থাৎ আজকে 12 রবিউল আউয়াল, আজকের এই দিনে আল্লাহর প্রিয় নবী এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফাতহা আলাইকা আবওয়াবার রাহমা, রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী বলে তোমাদের জন্য একদল ফেরেশতা নিয়োগ করে দিয়েছে, ওই সমস্ত ফেরেশতারা তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আদ-দুররুল মুনাজ্জামের মধ্যে রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কিয়া ইলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকওমিন ফাস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনাল্লাহা ওয়া ইউসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? আমার নবীর চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আমি আমার ঘরের মধ্যে মিলাদুন নবীর আলোচনা করতেছি, সেখানের মধ্যে আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম, আমার নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে মিলাদ শরীফ পড়ছি, নবীর উপর দুরূদ সালাম পাঠ করছি, কোরআন শরীফের তেলাওয়াত করছি, আল্লাহর প্রশংসা করছি, কথা বলেন ঠিক কি না? এটা আমরা করি নাই, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় তিনি বলেন, ফাইজা জা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় ওই জায়গার মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করলেন। শুভ আগমন করে আল্লাহর প্রিয় নবী ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করছো, আমি নবীর মিলাদুন নবীর আলোচনা শুনছো, তোমাদের প্রত্যেকের উপরে আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের অনেক
আলেম গেলে সেখানে বলতো বাবার এটা তো বেদাত। রসুল পাক মিলাদুন নবীর আলোচনা শুনে বেদাত বলেন নাই, তোমাদের কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে। হায় হায় সাহাবায়ে কেরাম তোমরা কি করতেছ, এটা আমার নবী বলে নাই। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী বলে তোমাদের জন্য যারা মিলাদুন নবীর আলোচনা করছো, মিলাদুন নবীর আলোচনা শুনছো, তোমাদের জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আমি সংক্ষেপে আপনাদেরকে আরো একটি দলিল দিচ্ছি। আন-নিমাতুল কুবরা আলাল আলম এই কিতাবের মধ্যে আল্লামা কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর হিজরত থেকে শুরু করে আমার নবীর সাথী, যিনি হচ্ছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে যার মর্যাদা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম পরিমাণ ব্যয় করবে, ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতের থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম, যারা মিলাদুন নবীকে সম্মান দিল, মিলাদুন নবী মাহফিল করলো, ওই ব্যক্তিরা যেন ইসলামকে আবার পুনরুজ্জীবন দান করলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, এরপরে 3 নম্বরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদা গাজওয়াতাল বদরি ওয়া হুনাইন, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলো, তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধের সময় সাহাবীদের সাথে উপস্থিত থাকলো। সুবহানাল্লাহ বলে। এবং সর্বশেষ বানায়াতের সম্রাট আলে বাইত রাসূলের একজন সদস্য হযরতে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো, মর্যাদা দিল, ওয়া কানা সাবাবা লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবা, সেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করার কারণে দুনিয়ার থেকে ওই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে এবং ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আরেকটি দলিল আপনাদেরকে শোনাচ্ছি। শুধু আমরা মিলাদুন নবী করি না, আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম কত সুন্দর মিলাদুন নবী করতেছেন। আমার নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর সামনে সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে আমার নবীর মিম্বারের পাশে হযরতে হাসান বিন সাবিতের জন্য আরেকটি মিম্বার করে দিলেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর শানে বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তারিদিন নিসাউ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে সুদর্শন এই দুই চোখ কাউকে দেখেনি। সুবহানাল্লাহ বলেন। এখন যারা ওনাকে মহব্বত করে না তারা তো খুশি হবে। এই যে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ বলে, মুমিন যারা, তাদের প্রতি আমি আল্লাহর বড় ইহসান হচ্ছে, বড় দয়া হচ্ছে, আমি আল্লাহ তাদেরকে আমার প্যারা রাসূলকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো যারা মুমিন, যারা ঈমানদার, তারাই তো খুশি হবে, ঠিক কি না? কারণ মনে করেন, একটা কথার কথা বোঝার জন্য বলি, মনে করেন আমি আর আপনি, আমরা দুইজনের মধ্যে কোনো একটা জিনিস আসলো, আমি পেলাম, আপনি পেলেন না, মানুষ হিসাবে যদি আমি পাই, আপনি না পান, তাহলে আপনার মনের মধ্যে হিংসা আসবে কিনা? আরো জোরে বলুন, আসবে কিনা? তো যারা মুমিন তারা তো নবীকে পেয়েছে, মুনাফিক বলে আমরা তো নবীকে পাই নাই, এজন্য মুনাফিকরা বলে মুমিন খুশি হলো, আমি খুশি হব না। কিন্তু যারা মুমিন তারা বলে আমরা খুশি হব, কারণ খুশি হওয়ার নির্দেশ আল্লাহর। আল্লাহ বলে, নিয়ামতের আলোচনা করো, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতের বর্ণনা দাও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার রহমত পেয়ে, ফজল পেয়ে, ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু, সেই রহমতের জন্য, সেই ফজলের জন্য তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। তো যে মুমিন তারা খুশি উদযাপন করবে, ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরত হাসান বিন সাবিত, এরপরে আল্লাহর প্রিয় নবী শান বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রকার দোষ ত্রুটি মুক্ত, মাসুম হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর আকীদা হচ্ছে আমার নবীর কোনো ভুল ত্রুটি গুনাহ দোষ থাকতে পারে
আমাদের আকীদাও আমার নবীর সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত। কথা বলেন ঠিক কিনা? কোন মুমিন নবীকে দোষ ত্রুটি যুক্ত মনে করতে পারে না। এরপর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনি যেভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এজন্য বলুন, আমরা আমার নবীর জিকির তাসকিরা ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত জারি রাখবো কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার প্যারা হাবিবের শান বুলন্দ করে দিয়েছি। কেউ চাইলেও কমাইতে পারবে না, কারণ যিনি বুলন্দ করে দিয়েছেন তিনি হচ্ছে খালেক মালিক আল্লাহ। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার শান না বলে, আমি আল্লাহ নিজেই আপনার শান বলার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর শান বন্ধ হবে না। আপনারা দেখেছেন এই বছর চট্টগ্রামে আমাদের মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুল আলী সদারতে প্রায় কোটির মতো মুসলমান সেখানের মধ্যে অংশগ্রহণ করেছে। মিলাদুন নবী দিন দিন বাড়তে থাকবে, এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে মিলাদুন নবী পৌঁছবে না। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী, নবী জিকির তাসকিরা পৌঁছতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও মৃত্যু পর্যন্ত শেষবারের মতো দুই হাত তুলে বলুন, মিলাদুন নবী করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি একটা নাত রাসূলের এক লাইন বলে আমি শেষ করে দিচ্ছি। সবাই আমার সাথে সাথে বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যত দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সালামে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে না। ভালোবাসার, বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা। অন্ধকার কবরে কেউ তো যাবে না, যাবেনি? কেউ যাবে? আপনার মা বাবা স্ত্রী সন্তান ভাই ব্রাদার সবাই আপনাকে পর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রেখে যাবে, সেখানের মধ্যে আপনার কেউ কাছে থাকবে না। অন্ধকার কবরে কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একটিবার হলো পেয়ারা রাসূলের দিদার নসিব করুক। সকলে বলুন আমিন।